আবাসনের চাঙড় ভেঙে পড়ে মৃত্যু হলো শিশু। 4 মাসের একটি শিশু, তার মৃত্যু হয়েছে। ব্লক স্বাস্থ্য কেন্দ্রের এমনই বেহাল অবস্থা, ছাদ ভেঙে চাঙড় ভেঙে মৃত্যু হলো 4 মাসের একটি শিশুর। যেইখান থেকে চাঙড় ভেঙে পড়েছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 4 মাসের এই শিশুর মৃত্যুর খবর পাওয়া যায় কেতুগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আবাসনের এই দুর্ঘটনায়। দীর্ঘদিন ধরে বেহাল দশায় আবাসনটি রয়েছে এবং প্রাণ হাতে নিয়ে সরকারি আবাসনে বসবাস করতে হচ্ছে। একাধিকবার অভিযোগের পরও নিরুত্তর প্রশাসনিক এবং গাফিলতিতেই প্রাণ গেল ওই একরত্তির। যে অভিযোগটা উঠে আসছে কেতুগ্রাম থেকে আপনাদের সামনে রেখেছি, মর্মান্তিক, নিঃসন্দেহে একটি মর্মান্তিক ঘটনা, যেই ছবিটা বিগ বলের মতো দিয়ে আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করছি। কেতুগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং সেই স্বাস্থ্য কেন্দ্রে একেবারে বেহাল অবস্থা দেখতেই পাচ্ছেন। এই ছাদ এবং সেই ছাদের চাঙড় ভেঙে মাটিতে পড়ে এবং সেই মুহূর্তে 4 মাসের এক রত্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ হয় না, সংস্কারের কাজ হয় না, এমনটাই অভিযোগ করতে শোনা যাচ্ছে। রেড মার্ক করে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, ফ্যান ঝুলছে উপরে, সিলিং ফ্যান, এবং সিলিং ফ্যানের ঠিক পাশ থেকেই এই চাঙড় ভেঙে পড়ে গিয়েছে। সিলিং ফ্যান যেখানে রয়েছে সেখানেও চাঙড় ভাঙা, যেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সন্তোষ আমাদের প্রতিনিধি কি ছবি তুলে ধরেছে, কি ভয়ঙ্কর ছবি তুলে ধরেছে দেখুন। কেতুগ্রাম প্রাথমিক ব্লক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে যিনি আধিকারিককে তাকে বারবার কিন্তু জানানো হয়েছিল যে বিল্ডিং এ অবস্থা অত্যন্ত খারাপ, তার মেরামতি করা হোক, কিন্তু তিনি না শোনার জন্য কিন্তু এই বিপত্তি। যেভাবে রডগুলি বেরিয়ে রয়েছে দেখতে পাচ্ছে যে ভাঙা অবস্থায় রড বেরিয়ে রয়েছে, এবং এই যে বিল্ডিং এগুলো সামনের অংশ এবং তার পিছনের যে অংশ রয়েছে সেগুলো একবার দেখাবো। যে কার্যত বিল্ডিং এর যে মেন অংশগুলো রয়েছে তা কিন্তু ভাঙা, বিল্ডিং গুলি রয়েছে তা কার্যত ভাঙা অবস্থা এভাবে রয়েছে। এবং এইখানে এর যে পিছন, সেই পিছনেই কিন্তু থাকেন যে পরিবার, তারা কিন্তু এই পিছনে যে বিল্ডিং রয়েছে সেখানে থাকেন। এবার বিল্ডিং এর যদি বলি, ছাদের উপর কার্যত গাছ রয়েছে, সেই গাছগুলি জন্ম রয়েছে এবং বিল্ডিং এর একাধিক জায়গায় ফাটল রয়েছে, এবং পরিবারের তরফ থেকে বারবার জানানো হয়েছে যে এই বিল্ডিং গুলি অবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে, এগুলোকে মেরামতি ব্যবস্থা করো। এর মধ্যে তোমাকে বাড়ির যদি ছবি দেখায়, যে বাড়ির যে দেয়ালগুলি রয়েছে তা কিন্তু এখনো ফাটল হয়ে ধরে রয়েছে। এগুলো যখন তখন বিপদ ঘটতে পারে, প্রশাসনে কখন হুঁশ ফেরে সেটাই দেখা। যে বাড়ির যারা রয়েছেন তারা কিন্তু বারবার প্রশাসনকে জানিয়েছেন যে রড বেরিয়ে রয়েছে, বিল্ডিং ভাঙা অবস্থায় রয়েছে, এবং এই সমস্ত অভিযোগগুলো করার পরেও কিন্তু মেরামতি না হওয়াতে ছোট্ট শিশু তার আজকে মৃত্যু হয়েছে, এবং স্মৃতির পরিবার তারা ভেঙে পড়েছেন কার্যত যেভাবে এই দুর্ঘটনা ঘটেছে। বিল্ডিং এর ভিতরটা একবার ছবি দেখাই, যে বিল্ডিং এর উপরটা কার্যত উপরে যে ছবিটা দেখাবো, যে ঘরে অনেকজন রয়েছেন, যে বিল্ডিং এর উপরে যদি ছবি দেখাই যে রড বেরিয়ে রয়েছে, এবং এইখান থেকেই সেই চাঙড় কিন্তু পড়ে বারবার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন যে এই অবস্থা বিল্ডিং এর হয়ে রয়েছে। শুধু এই ঘর নয়, পাশের ঘর, সমস্ত ঘরই এই অবস্থা রয়েছে। ফের আর দুর্ঘটনা যাতে না ঘটে সে প্রশাসনের নজরদারি চাইছে, যে পরিবার যে প্রশাসন নজরদারি থাকলে এরকম ঘটনা ঘটতো না। পূর্ব বর্ধমানের কাটোয়াতে ক্যামেরা রঞ্জিত পরিচিতের সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। পূর্ব বর্ধমানের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কেতুগ্রামের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই রাজ্যে যেমন স্বাস্থ্য ব্যবস্থার হাল রয়েছে, ঠিক একই রকমভাবে শিশুদের প্রাণ নিয়ে রীতিমতন ছেলে খেলা চলেছে। 4 মাসের এক রত্তির মৃত্যুর ঘটনা ঘটল এই চাঙড় ভেঙে। পরিবারের সদস্যরা কি অভিযোগ করছেন শুনুন। ছাদটা পড়ে গেছে, এটার আগে এটা 3 নম্বর, বুঝেছেন তো, এর আগে নোটিশ দিয়েছি। আজকে ওই 2টো থেকে 2:30টার মধ্যে ছাদটা ধপ করে পড়ে গেছে অনেকটা। এই যে এরকম চটা, আরও বেশি চটা হবে, পুরোটা পড়লো। আমরা যদি নিজেরাই ফেসিলিটি না পাই তাহলে আমরা পেশেন্টকে কী ভেবে দেবো? আমরা নিজেরাই যদি ফেসিলিটি না পাই, 1 বছর কি 2 বছর অন্তর করে ভিজিট করে যাওয়ার কথা, করে এগুলো ঠিক করার কথা, কিন্তু তারা এখন পর্যন্ত আমাকে আমাদের পরিবারের সাথে এসেও কথা বলেনি, বা আমার সাথেও এসেও বলেনি আমাদের সাথে যে এরকম কি আছে, এই অবস্থা আছে কি না আছে। 6 বছর যাবত আছে, যা ঠিক করা সব আমাদের নিজেদেরকে নিজেদের যে টাকা থাকে নিজেদের টাকা থেকে ঠিক করতে হবে। আমাদের সরকারের তরফ থেকে বা ব্লক থেকে বা PWD থেকে কোনো আমরা সাহায্য পাই না। অন্যদিকে ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি কি বলছেন, আশিস সিংহ, শোনাই। চারিটা পড়েছিল পাশে, এবং সেখান থেকে কিছু টুকরো বাচ্চার গায়ে লেগেছে এবং বাচ্চাটা মারা গেছে। দেখুন, মৃত্যুর জন্য এখন দায়ভার আমাদের সবাই। কোয়ার্টার রিপেয়ারিংয়ের রিকুইজিশন, সেটা আমরা সবাই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবাই জানিয়েছি, কিন্তু তারপরে কোনো কিছু হয়নি, এবং সেটা তো আমাদের সবাইকেই দায়ভারটা নিতে হবে। স্যারকে জানিয়েছি যে অন্তত দুর্ঘটনা ঘটলে অন্তত এবার যেন একটু রিনোভেশনগুলো হয়, যাতে আমরা ফার্দার এরকম কোনো সিচুয়েশন আমরা না পড়ি।
রাজ্যের এক প্রান্তের এই ছবি দেখবার পরও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত দাবি করছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নাকি অত্যন্ত উন্নত অবস্থায় রয়েছে। কি বলেছেন তিনি, শুনুন। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, স্বাস্থ্যসাথী ঘরে ঘরে স্বাস্থ্যের সুরক্ষা আমরা দিই। আর এরপর আমরা করব দুয়ারে স্বাস্থ্য, মানে আপনার ব্লকে ব্লকে স্বাস্থ্য পরীক্ষা করবার জন্য যেমন দুয়ারে সরকার ক্যাম্প হয় তেমনি ক্যাম্প হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।